বাড়ি থেকে রেডি হয়ে বেরোনোর পর আমরা দুজনে মিলেই ভাবছিলাম বনগাঁর আশেপাশে কোথায় যাওয়া যেতে পারে। তো আমরা দুজনে মিলেই ডিসাইড করলাম বনগাঁর অগ্নিকন্যা পার্কে যাওয়া যাক। কারণ এর আগে আমরা কখনো এই পার্কটাতে আসিনি। তো ফার্স্টেই ও টিকিট কেটে নিল। ওই পার পারসন ₹50 করে পড়েছিল। তো আমরা ওই ৫ টা নাগাদ এখানে এসেছিলাম। আজকে বাড়ি থেকে বেরোনোর মূল কারণ হচ্ছে ও আজকে আমার বার্থডে সেলিব্রেট করবে। অ্যাকচুয়ালি ও ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডের দিনই বাড়িতে আসে। তো ও ভেবেছিল ও ওই দিনটাতেই আমার বার্থডে সেলিব্রেট করবে। বাট আনফরচুনেটলি আমি ওই দিনকে খুবই অসুস্থ ছিলাম। কোনরকম মানে আমি যে একটুখানি সেলিব্রেট করব বা একটুখানি খাবার খাবো সেরকম মুডে ছিলাম না। ওই জন্যে ওই দিনটা ও নিজেই বলে যে, "ঠিক আছে, তুই সুস্থ হয়ে গেলে করবি।" তো ওই জন্যে আজকে আমি একটুখানি বেটার আছি বলে ও আমাকে নিয়ে এসছে। আর জায়গাটা না খুবই সুন্দর। অনেকটা জায়গা জুড়ে ভেতরে কিডস এরিয়া আছে, বিভিন্ন ধরনের রাইডস আছে, বসার জায়গা আছে অনেকটা জায়গা জুড়ে। আর খুব সুন্দর, সুন্দর ফটো তোলা বা ভিডিও তোলার জায়গা আছে। এটা স্পেশালি ভ্যালেন্টাইনস ডের জন্যে করা হয়েছিল। দূর থেকে মনে হচ্ছিল এটা পুরোটাই রিয়েল রোজ দিয়ে করা, বাট এগুলো ফেক রোজ ছিল। আর এখানে আমরা খুব সুন্দর, সুন্দর পিকচার আর ভিডিও তুলে নিই। এখানকার ছবিগুলো না জাস্ট মারাত্মক এসেছিল। যেহেতু আমরা ওই ৫ টা নাগাদ গেছিলাম, ওইজন্য হালকা ডে লাইট মানে সানলাইটও পেয়েছিলাম। আর সন্ধ্যা হয়ে যাওয়াতে ওরা এই সুন্দর কালারফুল লাইটস গুলো অন করে দেয়। তো রাতে আরো সুন্দর লাগছিল পার্কটা। যেহেতু অনেক ধরনের লাইট দিয়ে ডেকোরেট করা ছিল। তো এখানে ও আমার কিছু ভিডিও তুলে দেয়। আর এখানে আমি ওর কিছু ভিডিও করছিলাম। তো ও ততটা বেশি ফটো আর ভিডিও তুলতে পছন্দ করে না। যাই হোক, আমরা প্রায় এখানে ১ ঘন্টা মতন ছিলাম। আর ১ ঘন্টাতে আমরা যতটুকুনি পেরেছি কভার করার চেষ্টা করেছি। আর আরো একদিন আসা যাবে, যেহেতু আমাদের আজকে একটা অন্য প্ল্যান রয়েছে। তো আমরা ৬ টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাই। আর বাইরে পার্কিং ছিল, তো ওখান থেকে আমরা আবার গাড়িটা রেখেছিলাম। ওখান থেকে গাড়িটা নিয়ে এখন সোজা যাব রেস্টুরেন্টে। তো সামনে এখানটায় দাঁড়িয়েছি, একটা রোল খাবে বলে ও। তো আমরা দুজনে মিলেই শেয়ার করে একটা রোল খাই। আর পার্কে যখন ছিলাম তখনই আমার এই জুতোটা ছিঁড়ে যায়। তো আমি আবার মানে ও আমাকে আবার বাড়িতে নিয়ে আসে, জুতোটা চেঞ্জ করে নিই। দেন আমরা ফার্স্টে গেছিলাম মিও মোড়ে। তো আমাদের পছন্দ মতন না এরকম ছোট কেক পাচ্ছিলাম না। যেহেতু বাড়িতে অলরেডি ২ টো কেক আছে আর আবার একটা বড় কেক নেওয়ার কোনো মানেই হয় না। দেন আমরা মনজিনিসেও গেছিলাম। ভাবলাম ওখানে যদি কোনো ছোট কেকের অপশন থাকে, বাট আমরা আমাদের মন মতন কোনো ছোট কেকের অপশন পাই না। ওইজন্য ওখান থেকে আমরা একটা এরকম ছোট কাপকেক বা মিউস টাইপের নিয়ে নিই। আর এটার টেস্টও খুব ভালো ছিল। তো এটা দিয়েই আমি বার্থডে সেলিব্রেট করি। আর এছাড়াও আমি এর আগে ২ টো কেক কেটেছি। আর এরপরে ও আমাকে একটা সুন্দর গিফট দেয়। আমি জানি এটার মধ্যে কি আছে। তো বলেই দিচ্ছি, এটার মধ্যে সুন্দর একটা ওয়াচ আছে, যেটা আমার খুব পরিমাণে দরকার ছিল। বিকজ এর আগে আমি লাস্টলি যে ওয়াচটা কিনেছি সেটা আমি আমার ভুলের কারণেই হারিয়ে দিয়েছিলাম। তো ওইজন্য অনেক কষ্টে, দুঃখে, রাগে যাই বলতে পারেন। আ ওইজন্য আমি আর ওয়াচ কেনা ছেড়ে দিয়েছিলাম। আমি আর ওয়াচ কিনতাম না। আর এর আগে যতগুলো আমার ওয়াচ আছে সেগুলো আমি আর এখন পড়ি না। তো ওইজন্যেই ও এই সুন্দর একটা ওয়াচ আমাকে দিয়েছিল। আর প্রত্যেকবার ও এরকম ছোট আমাকে নোটস দেয়, যেগুলো আমি যত্ন সহকারে মানে গুছিয়ে রাখি। কিন্তু আগের নোটসগুলো না কোথায় হারিয়ে গেছে, খুঁজলে পাওয়া যাবে। তো এটাও আমি খুব যত্ন সহকারে রেখে দেব। আর ঘড়িটা আমার স্পেশালি খুব পছন্দ হয়েছে, বিকজ সব ধরনের ঘড়ি আমার হাতে মানায় না। যেহেতু আমার হাতটা একটু সরু প্রকৃতির। দেন আমি ওকে বললাম যে, "তুই আমাকে নিজে হাতেই ঘড়িটা পরিয়ে দে।" তো আমাকে নিজে হাতে ঘড়িটা পরিয়ে দিল। ওকে না থ্যাংক ইউ বললেও অনেক কম বলা হবে। ও আমার জন্য যা, যা করে, "I love you my everything" এইটুকুনি আমি জানি। ও এটা বললেই সবথেকে বেশি খুশি হয়। তো এরপরে আমরা ওখানে অর্ডার করেছিলাম একটা কম্বো। অ্যাকচুয়ালি আমরা সব আলাদা, আলাদাভাবে অর্ডার করছিলাম, বাট ওরাই আমাদের সাজেস্ট করে। তো আমরা নিয়েছিলাম একটা মিক্সড নুডলস, চিলি চিকেন আর ছিল ২ টো কোক। তো মিক্সড নুডলসের জায়গায় চলে আসে এগ নুডলস, যেটা আমরা কথা বলতে, বলতে খেয়াল না করলেও মিঠুন খেয়াল করেছিল। আর ওনারাও এসে বলে দিয়ে যায়, ওইজন্য দামটাও একটুখানি কম নেয়। বাট টেস্ট খুবই ভালো ছিল। তো সবশেষে আমাদের দিনটা আজকে খুবই ভালো কেটেছে। আজকের মতন মিনি ব্লগটা এইটুকুনি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা!